যে ইমাম সাহেবের সাথে মুখে মুখে তর্ক হচ্ছে, ইমাম সাহেবের গায়ে পর্যন্ত হাত উঠাচ্ছে। এগুলো কত বড় জঘন্যতম অপরাধ বলেন তো। অনেক সময় দেখবেন যে আমাদের মসজিদগুলোতে যখন ইমাম সাহেব পবিত্র জুমার নামাজের পূর্বে যে বয়ানটা করেন, এই বয়ানটা যখন করেন অনেক মুসল্লির কিন্তু গায়ে লাগে। দেখবেন যে এক একজন এক এক চিন্তা চেতনা লালন করে। যখন মসজিদের ইমাম সাহেব পবিত্র কোরআন এবং হাদিস থেকে ইসলামের সুমহান বাণীগুলো আলোচনা করতেছেন, তখন কিছু মুসল্লিদের যাদের মাঝে এই অন্যায় অভ্যাসগুলো রয়েছে, তারা দেখবেন একজোট হয়ে ইমাম সাহেবকে কিন্তু একটা হেনস্থার পরিস্থিতি তৈরি করে, জবাবদিহিতার মুখোমুখি দাঁড় করা, যে আপনি কেন এই বয়ানগুলো করলেন। অথচ ইমাম সাহেব কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে সঠিক কথাই বলেছেন। আপনি দেখবেন, আপনি যখন একটা মসজিদের ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলতে যা, তখন এলাকার সুদখোর যারা রয়েছে তাদের কিন্তু গায়ে লাগে। তারা চাইলে ইমাম সাহেবের কথাটা শুনে তারা আল্লাহর ওয়াস্তে আল্লাহ তাআলার দিকে ফেরত যে সে যাবে, এই চিন্তাটুকু করে হলেও সুদ থেকে তাকে বিরত থাকা উচিত। কিন্তু না থেকে, না চেষ্টা করে, বরঞ্চ ইমাম সাহেব কেন সুদের কথা বললেন এজন্য একজোট হয়ে কিন্তু ইমাম সাহেবের বিরুদ্ধে তারা লেগে যায়। ঘুষের বিরুদ্ধে যখন ইমাম সাহেব বয়ান করেন তখন ঘুষখোরের এক হয়ে যায়। চোরের বিরুদ্ধে বয়ান করলে চোরেরা একসাথে হয়ে যায়। ডাকাতের বিরুদ্ধে বয়ান করলে ডাকাতের দলেরা একসাথে হয়ে যায়। ইমাম সাহেব কোথায় যাবে বলেন তো? উনি তো কোরআন এবং হাদিসের মাঝে যা রয়েছে তাই বলতেছেন। কোরআন এবং হাদিসে তো এই কথাগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এগুলো তো নিষিদ্ধ করা হয়েছে। ইমাম সাহেব তো কোরআন এবং হাদিসের আলোচনাই করবেন, এজন্যই তিনি ইমাম সাহেব। উনি ধর্মীয় কথা বলেন, কিন্তু ধর্মীয় নেতা, ওনাকে তো এই কথাগুলোই বলার জন্য রাখা হয়েছে মসজিদে। কিন্তু যখন উনি এই কথাগুলো বলতে গেলেন, তখন এক শ্রেণীর মুসল্লিরা সবাই মিলে একসাথে হয়ে ইমাম সাহেবকে বেকায়দায় ফেলে দিতে চা। অনেক সময় এমন কথাও বলতে চা যে সামনের রাজনৈতিক পরিস্থিতির কারণে যদি কোনো পরিবর্তন হয় আপনার চাকরি থাকবে, অথবা দেখি আপনি কয়দিন এখানে চাকরি করতে পারেন। অনেক জায়গায় আমরা অনেক ন্যাক্কারজনক কথাও শুনে থাকি যে ইমাম সাহেবের সাথে মুখে মুখে তর্ক হচ্ছে, ইমাম সাহেবের গায়ে পর্যন্ত হাত উঠাচ্ছে। এগুলো কত বড় জঘন্যতম অপরাধ বলেন তো। আপনার আমার মাঝে যে অন্যায় ভুল ত্রুটিগুলো রয়েছে, এগুলো ইমাম সাহেব যদি তুলে ধরে থাকেন, আমাদেরকে নীরবে ধীরে ধীরে আস্তে আস্তে আমাকে অন্যায়গুলো পরিহার করে ন্যায়ের পথে আসা উচিত। কিন্তু তা না করে ইমাম সাহেব কেন এই কথাগুলো বললেন আপনি তার পিছিয়ে লেগে যান, এটা অনুচিত, জঘন্যতম অপরাধ। এর জন্য আপনি ইহকালেও লাঞ্ছিত হতে পারেন, পরকালে আল্লাহ তাআলার কাছে আপনি গ্রেপ্তার হয়ে যাবেন। আপনাকে বলি যে একজন ডাক্তার সাহেব যখন একটা রুগীর ট্রিটমেন্ট করাচ্ছে, এই সময় রুগীর বড় একটা রোগ ধরে দিল, ওই অনুযায়ী দামি ওষুধগুলো লিখে দিল, আপনাকে রেস্টের জন্য উপদেশ দিল, যেভাবে চলেন এভাবে চলেন না। এই কথাগুলো বলা মাত্র আপনি ডাক্তার সাহেবকে মেরে ফেলতে চাচ্ছেন যে কেন সে আপনার রোগটা ধরলো, কেন আপনাকে ভালো হতে বললো, কেন আপনাকে রুটিন ওয়াইজ ওষুধপত্র খেতে বললো। এটা ডাক্তার সাহেব অপরাধ হয়ে গেল। যার কারণে আমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবগণ যারা রয়েছেন, তারা আপনাকে ধর্মের যে বাণীগুলো শুনিয়ে থাকেন, এগুলো আপনার মানা উচিত। মানতে না পারলেও আপনি কিন্তু বিরোধিতা করতে পারেন না যে আপনি এগুলো কেন বললেন। আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, ধীরে ধীরে আপনার অন্যায় আচার আচরণগুলো আপনি পরিহার করতে থাকুন। দেখবেন যে আপনি একজন সুন্দর মানুষ, একজন ভালো মানুষ হিসেবে সমাজে পরিগণিত হবেন। অন্যথায় যদি ইমাম সাহেবের সঠিক কথার বিরোধিতা আপনি করে থাকেন, তাহলে আপনি এতটাই অপমানিত, লাঞ্ছিত হবেন, সমাজের মানুষ আপনাকে ভালো বলবে না, আপনাকে ধিক্কার জানাবে, মন থেকে আপনার জন্য কোনোদিন দোয়া করবে না। এজন্য সম্মানিত ভিউয়ার্স, আসুন আমরা ইমাম সাহেবগণ যারা রয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধার চেষ্টা করি, তাদের ওয়াজগুলোকে আমাদের জীবনে পরিবর্তনের জন্য কাজে লাগানোর চেষ্টা করি, তাদের বিরোধিতা আমরা না করি। যেমন ডাক্তার সাহেবের বিরোধিতা করলে আপনার রোগী মারা যাবে,
সেরকম আপনি যদি ইমাম সাহেবগণের বিরোধিতা করেন সমাজের মাঝখান থেকে, ন্যায় অন্যায়ের যে একটা তফাৎ, এটা সমাজের মানুষ ভুলে যাবে।